জানতাম না। কোত্থেকে জানবি? আমগো যে পোড়া কপাল, কেউ আমগরে কোনোদিন বিয়ে শাদিতে দাওয়াত দিছে যে আমরা রোস্ট পোলাও খামো? আর আমার যে পরিবারে বিয়ে হয়েছে এই পরিবারে তো একটা ডিম ভাগ করে 5 জনে খায়, আর তো রোস্ট পোলাও। ভাবি মনে করে কোয়েন, আমি যে কয়দিন বাইসে আছি আপনার করে তৃপ্তি শহর ডেইলি পোলাও গোস খাও। ওই আর কয়দিন আছে? 7 দিন। 7 দিন এমন পোলার মাংস খাওয়ার পর আর কি হবে? আপনি মরে গেলে তো আবার একটা ডিমাই না, তখন 5টা না 4টা করা লাগবে। 4টা করে 4 টুকরা খাওয়া লাগবে। ওই টেনশন তোমাকে করতে হবে না। আমি মোশারফ বাইরে 5 লাখ টাকা দিয়ে রাখছি ব্যবসা করার লেগে। তো ব্যবসা থেকে যে লাভের টাকাটা আসবো প্রতি মাসে টাকাটা বাসায় পাঠাই দিব। আর এরা আর ওদের মুরগি মাছ প্রতি মাসে বাসায় পাঠিয়ে দিব। বাহ, আপনি মরার আগে আমার কথা চিন্তা করতেছেন না? মা তোমার কি কোনো টাকা পয়সা লাগবো? না রে বাজান, টাকা পয়সা দিয়ে কি করুম? হ্যাঁ, জীবনের মানে তো আমি বুঝা ফেলাইছি। আজকে মরলে কালকা 2 দিন। সারাটা জীবন এই যে এত কষ্ট কইরা নিজের আত্মারে কষ্ট দিয়া, তোকে সবাইরে কষ্ট দিয়া পাইছি টাকা পয়সা, কি করতে পারছি? হ্যাঁ, আমার হাতে আর 7 দিন সময় আছে। হয়তো বা আগে আমি শুক্রবার আমি মরে যাবো। আর যেদিন মরে যাবো তোমরা সবাই একটু দোয়া দূর কইরা প্রস্তুতি নিয়ে থাকো। ভাই কতক্ষণ হয়েছে আমরা দাঁড়ায় রয়েছি, আপনি কখন মরবেন? মরলে একটু দেখতাম তো এর সামনে কেমনে মরে। মরে যাবো রে ভাই, আমার সময় গনে আইছে, একটু পরে মরে যাবো আমি। আমি যদি আরেকবার সুযোগ পাইতাম বাইসা থাকার, তাহলে সারা জীবন আমি এইভাবেই থাকতাম, এমনি ভালো কাজ করতাম, মানুষের দান খয়রাত করতাম, মানুষের উপকার করতাম। কি রঞ্জু, তুমি এবার শুয়ে আছো কেন? ডাক্তার সাহেব, আপনি ভুলে গেছেন, আপনি তো আমার ডেটটা দিয়ে গেছিলেন 31 দিন পরে যে মরে যাবো। আজকে আমার মরণের ডেট, আমি তো একটু পরে মরে যাবো। মানুষের দোয়া আর ভালোবাসায় তোমার কেসে তো ভালোই গেছে, তুমি সুস্থ হয়ে গেছো।